তো ফাইনালি আমরা আমাদের 2025-এর যে ইস্ট সিকিম ট্রিপটা, তো সেটা আমরা শুরু করলাম। এখন সময় রাত্রির 11টা 28। তো এখন সপ্তমী পড়েনি, আমরা ষষ্ঠীর প্রায় শেষের দিকে। আমরা যাব এখন, আমরা যাব ইস্টে। এখন হচ্ছে আমরা যাব পাবনা কলোনি। তো সেখানে আরও 11 জন রয়েছে। তো সেখানে গিয়ে আমরা সবার সাথে মিট আপ করে সেখান থেকে একসাথে বেরোবো। এখন হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা যে পুজো চলছে, দুর্গাপুজোর যে ট্রিপটা। তো এই দুর্গাপুজোর যে মরশুম চলছে, তো সেখানে সবাই রয়েছে, যার জন্য রাস্তা প্রচণ্ড জ্যাম। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। তোমরা দেখলেই আমরা সব একসাথে হয়ে আস্তে আস্তে বেরোলাম এখান থেকে, তোমার সিংহের বাগান হয়ে, ন্যাশনাল হাইওয়ে হয়ে একদম টান শিলিগুড়ি হয়ে বেরোবো। আমাদের সাথে আমরা 10 জন আছি, 11 জন আসার কথা ছিল। তো 11 জন, একজন আসেনি। পেছনে আমাদের 4 চাকা আছে। আমরা এখন পৌঁছাবো। এখন বাজে হচ্ছে তোমার 12টা 1, সপ্তমী পড়ে গেছে। আমাদের শিলিগুড়ি পৌঁছাতে প্রায় আমরা ধরে রেখেছি 12টাই বাজবে। আশা করি তার আগেই পৌঁছে যাব, যেহেতু আমরা একটু রাত করে বেরিয়েছি। তো চলো দেখতে থাকো। আমরা বহরমপুরের সামনে এসে একটু রেস্ট নিচ্ছিলাম, একটু চা ফা খেলাম। তো সেখানে একটু ছবি টবি তোলা হলো, সবাই একটু গল্প আড্ডা ফাড্ডা মেরে আমরা যখন বেরোবো, তখন আমরা একটা খুব বড় সমস্যার সম্মুখীন হই। তো সেই সমস্যাটা হলো আমাদের গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। 4 চাকার 2টো টায়ারই পাংচার হয়ে যায়। তো দেখো আমরা কি করি, তারপরে আমরা কিভাবে সব কিছু সেট আপ করি। তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের টায়ার পাংচার হয়ে গেছে। তো সেখানে আমরা একটা টায়ার যখন খুলে আর একটা টায়ার চেঞ্জ করতে যাব, তখন দেখি তো সেই টায়ারটাও পাংচার। তো সেখানে আমাদের কিছুই করার ছিল না। তখন বাজে রাত 3টে। তো সেই সময় আমরা কোথায় কি করব সেই ভেবেই খুব একটা সমস্যায় পড়েছিলাম। তো তারপর আমরা কয়েকজনকে জিজ্ঞেস করে, আশেপাশেই দোকান আছে, তারা বলল। তো সেইভাবে আমরা সেই টায়ারগুলো নিয়ে বেরিয়ে যাই সেখান থেকে। আমরা একটু সমস্যার মধ্যে পড়লাম। তো সমস্যাটা হচ্ছে গাড়ির টায়ারটা পাংচার হয়ে গেছে, সব পাংচার হয়ে গেছে। তো আমরা 2টো চাকা ছিল, একটা এক্সট্রা ছিল, সেটাও পাংচার হয়ে গেছে। তো এখন এই উপরে তুলে যাবো। এখান থেকে 3 কিলোমিটার আছে, দেখি সারানো যায় কিনা। আমরা এই 3 কিলোমিটার যাব এখন রাইড করে। তো 3 কিলোমিটার যাওয়ার পরে আমরা পাবো কি পাবো না সেটাও আমাদের ঠিক নেই, যে আমরা সারাতে পারবো কিনা। তো এখন বাজে 3টে 25। আমরা এই দুজনে 2টো টায়ার নিলাম, 2টো টায়ারই লিক ছিল, যার জন্য আরও সমস্যাটা হয়ে গেল। নাহলে আমরা একটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারতাম। তো এই 2টো টায়ারই লিক, যার জন্য আমাদের এখন যেতে হচ্ছে। সবাই বসে রয়েছে। শেষমেশ আমরা প্রায় 3 কিলোমিটার যাওয়ার পরে আমরা একটা দোকান দেখতে পেলাম। তো এই দাদা খুবই ভালো, ও অনেকবার বলা হয়েছে ও ঘুমের ঘরে, তখন সে উঠতে চাইছিল না। তো আমাদের পরিস্থিতি দেখে তখন সে সেখান থেকে উঠে আমাদের কাজটা সেরে দিল। আমরা ফিরে এসে দেখি যে একজনের এরকম অবস্থা। তো সবাই ঘুমিয়ে পড়েছিল প্রায়। তো আমরা তাদের ডাকলাম, তো ডেকে আমরা সবাই একসাথে আবার বেরোলাম। তো আমরা আর 299 কিলোমিটার মতো বাকি আমাদের দেখাচ্ছে এখান থেকে গ্যাংটকের ডিস্ট্যান্স। তো গোড়ামাদার চোখ খুবই ছোটো হয়ে গেছে, 2 দিন ধরে ঘুমায়নি। আর এখন হয়তো 1 ঘন্টার মতো ঘুমালো, তাই তো। এখন আমাদের 299 কিলোমিটার বাকি। তো আমরা আশা করছি 2টো আইটের মধ্যে পৌঁছে যাবো গ্যাংটকে। আমাদের দাদা আমাদের সাথে আসায় আমরা খুব খুশি হয়েছি। দাদা শরীর আশা করি সামনের বছর পুরো ওকে হয়ে যাবে একদম। What a scene!
রাস্তা প্রচণ্ড জ্যাম, আর রাস্তা ছোটই বলতে গেলে। এই জ্যামের জন্য প্রায় আজকে পৌঁছাতে আমাদের অনেক লেট হয়ে যাবে। চলো দেখা যাক কখন পৌঁছাই। তো আমাদের দুপুরের খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছিলো, তার জন্য আমরা সেবক থেকে একটু আগিয়ে তো এই হোটেলটায় আমরা খাওয়া দাওয়া করতে ঢুকেছিলাম সবাই। তো হোটেলটা খুবই সুন্দর, আর দুজন ওরা পিছিয়ে গেছিলো, যার জন্য ওরা অন্য হোটেলে গেছিলো। তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে বেরোবো। তো তোমরা দেখতেই পাচ্ছ ভেতরে খুব সুন্দর পরিবেশ। তো এখানে আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে বেরোবো। ও ভাই সাব, কি লাগছে! সন্ধ্যা হতে চললো, আমরা প্রায় আর এখান থেকে এখন সময় 4:17, আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। গ্যাংটক এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ ম্যাপে দেখাচ্ছে আর 92 কিলোমিটার। তো আর টাইম দেখাচ্ছে 3 ঘন্টা 33 মিনিট, মানে 7:56, 8টা। আর 8টার মধ্যে আমরা কোনোদিনই পৌঁছাতে পারবো না, যে সন্ধ্যা হয়ে গেলে আরও সমস্যা হয় পাহাড়ি রাস্তায়, তোমরা অবশ্যই জানো। আর সেখানে আমাদের পৌঁছাতে 9টা 10টা 10টা তো বাজবেই। তো আমাদের ওখান থেকে ফোনও করেছিল হোটেল থেকে যে তোমার তো এই সময় ঢুকে যাওয়ার কথা, যেহেতু আমাদের টায়ারটা পাংচার হয়ে গেছে। তো সেখানে সেই জন্য আমাদের অনেকটা টাইম লস হয়ে গেছে, সেই জন্য আমরা পৌঁছাতে পারিনি। তারপরে যখন আমরা দুপুরে লাঞ্চের জন্য গেলাম দুটো হোটেলে, সেই লাঞ্চ করতে গিয়ে দু জায়গায় খাবার পেলাম না। তো আমাদের আবার সেখান থেকে ঘুরে আসতে হলো, ঘুরে এসে অন্য জায়গায় আবার দেখতে হলো। তো সেখানে অনেকখানি প্রায় 1.5 ঘন্টা টাইম নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য আমরা পৌঁছাতে পারিনি। এখন আমরা যাব, চলো দেখতে থাকো ভিডিওটা, চলো টাটা। খুব মারাত্মক বাজে অবস্থা, আমরা বিরাটভাবে ফেসে গেছি, কেউ বেরোতে পারছে না, এত পুরো জাম হয়ে গেছে গাড়িতে। প্রায় 2 ঘন্টা ধরে এখানে একটা জায়গায় আটকে রয়েছি একভাবে, সেম, বেরোতেই পারছি না। এক পা করে যাচ্ছি আবার আটকে যাচ্ছি, পরিস্থিতি খুবই খারাপ। মানে চারিদিকে লক্ষ লক্ষ লোক হয়ে গেছে, ডবল দিকে গাড়ি আটকে গেছে, পুরো অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। আমরা মারাত্মকভাবে আটকে গেছি, শরীর আর পারছে না। এই যে প্রচণ্ড টাফ বিষয়, এই রাইডটা যে এত বড় টাফ বিষয় তোমরা চোখে না দেখলে বুঝতে পারবে না। এই যে পুরো জাম দেখতে পাচ্ছ, ফুল জাম, কোনো বেরোনোর রাস্তা নেই, চারিদিকে আটকানো। এই হারে গ্যাংটকের এই অবস্থা। গ্যাংটক থেকে 40 কিলোমিটার পিছনে এই অবস্থা, প্রায় 50 কিলোমিটার একই সেম রাস্তার অবস্থা। একটু করে যাচ্ছি আর বেরোতে পারছি না। আজকে 4টে থেকে এই 7টা অবধি 50 কিলোমিটার জাম পেরিয়ে আজকে পার হয়ে এখানে আসলাম। মানে এতটা রাস্তার খারাপ অবস্থা বলে বোঝাতে পারবো না। আমাদের পৌঁছানোর কথা ছিল 3টে সাড়ে 3টের সময় গ্যাংটক। তো সেখান থেকে আমরা এখনও আমাদের এখান থেকে 38 কিলোমিটার বাকি। পরিস্থিতি এতটাই খারাপ, তোমরা দেখলে যে রাস্তার অবস্থা কী ছিল। তো এই এখন একটু হালকা হয়ে আমরা গ্যাংটক থেকে 38 কিলোমিটার পেছনে রয়েছি। তো এবার রাস্তা ফাঁকাই আছে, আমরা বেরিয়ে যেতে পারবো। তো এখান থেকে কিছু চা আর কফি অর্ডার করা হয়েছিল, তো সেটা আমরা খেয়ে এখান থেকে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে যাবো। তো দেখতে থাকো ভিডিওটা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকে চলো। অ্যাটলিস্ট আমরা গ্যাংটক বাজারে প্রবেশ করলাম। তোমরা দেখতেই পাচ্ছ এই গ্যাংটক বাজার অসাধারণ সুন্দর, আমার এই প্রথম এখানে আসা। আর হোটেলটা আমাদের এখানে দেখাচ্ছে ডিস্টেন্স 2.7 কিলোমিটার। এখন টাইম হচ্ছে 9:10 বাজে, 9:24 আমাদের দেখাচ্ছে। চলো আস্তে আস্তে যাই, দেখাই। বাহ, খুব সুন্দর, অসাধারণ অসাধারণ। এটা হচ্ছে টোটাল গ্যাংটক বাজারটা, এটা কি সুন্দর করা, মানে তাকিয়ে থাকার মতো। চলো হোটেলে গিয়ে তোমাদের হোটেলটা দেখাবো, দেখিয়ে আমার ব্লগটা ওখানেই শেষ করব। তো চলো টাটা। আরে রাস্তা রে, ও ভাই সাহেব, এটা কি রাস্তা, তো পড়ে যাবো তো। কি রাস্তা রে, এত ভয় লাগছে রে।
সাবধান সাবধান। দাঁড়া, এখানে আছে এইদিকে। বস বস, ডিস্ট্রিক্ট কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট। হ্যাঁ হ্যাঁ, আর ই আছে সেরা বিলিং হোমস্टे, सेरा बिलिंग होमस्टे वो तो मालूम है। डिस्ट यहाँ से बंद है, यहाँ पास जाना होगा। यहाँ से पूरा আসো। জয় মা জয় মা জয় মা জয় মা। রাস্তা অ্যাটলিস্ট আমরা আমাদের হোটেল খুঁজে পেলাম। সে হোটেল তো সে ভয়ানক রাস্তা। তো চলো ভিতরটা দেখাবো হোটেলের। এই হচ্ছে হোটেল আমাদের, গাড়ি পার্কিংয়ে যাওয়া। তো ফাইনালি আমরা আমাদের রুমে এসে পৌঁছালাম। তোমরা রুমটা দেখো, অসাধারণ রুম। তো আমরা রুমে এসে পৌঁছালাম, এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে রেস্ট নেবো। আর আজকে জার্নিটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিয়ে কমেন্ট করে। রাত 12টা থেকে, আর আজ রাত এখন বাজে 10টা, মানে 2 ঘন্টা কম 24 ঘন্টা টানা কন্টিনিউ জার্নি। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে আমাদের শুভ অষ্টমী, যেটা আমাদের বাঙালির দুর্গাপুজোর সব থেকে ফেমাস দিন, অষ্টমী। তো আমরা এখন এখানে রয়েছি, আমরা গ্যাংটক থেকে এখান থেকে বেরোবো। আমরা যাবো হচ্ছে নাথাংয়ের উদ্দেশ্যে। তো তোমরা দেখতে পাচ্ছ ওয়েদারটা কীরকম সুন্দর ওয়েদার। আমরা এখান থেকে বেরোবো। তো সবাই রেডি হয়ে গেছে, আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাবো, বেরিয়ে নাথাংয়ে যাবো। ওখান থেকে পারমিট নেবো, সেই পারমিটটা হয়ে গেলে আমরা ডাইরেক্ট ঢুকে যেতে পারবো। তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে। তো তোমার আজকে বউ হচ্ছে একদম ফার্স্ট আমাদের সাথে। তো কেমন লাগছে প্রথমবার এসে? দারুণ দারুণ, একটুখানি ব্যথা হবে কিন্তু ভিউটা অসাধারণ। তো চলো দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা। मैं एकदम हीरो लग रहा हूँ ना। তো আমরা আজকে বেরিয়ে পড়লাম এখান থেকে। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে, আমরা যাব এখান থেকে কালেক্ট করতে হচ্ছে আমাদের পারমিট কালেক্ট করার পরে আমরা এখান থেকে বেরোবো। বেরিয়ে আমরা যাব নাথাং। তো নাথাংয়ে আমরা স্টে করবো। তো সেখানে গিয়ে আমরা সব কিছু দেখবো। তো তোমরা দেখো আমরা সব দাঁড়িয়ে আছি, এবার বাইক নিয়ে বেরোবো। বেরিয়ে আমরা সব কিছু যাবো। তো চলো। তোমরা দেখতেই পাচ্ছ, তো আমরা বেরিয়ে পড়লাম এই নাথাংয়ের সুন্দর রোড দিয়ে। আমরা এখন যাব নাথাং। তো এত দূর থেকে যে আমাদের জার্নি, তো আমাদের জার্নি একদমই সার্থক। এই যে সৌন্দর্য, এই সৌন্দর্য দেখার পরে মনে হয় না যে আমরা আর বাড়ির দিকে ফিরে যাই। তো মনে হয় যেন এখানেই দিনের পর দিন কাটিয়ে যাই। তো এত সুন্দর সৌন্দর্য। তো আমরা যাব নাথাংয়ের দিকে। তো সেখানে গিয়ে আমরা তোমাদের দেখাবো যে আমরা কীভাবে রয়েছি, কোন হোমস্টেতে রয়েছি। তো চলো দেখতে থাকো।
চলে আসলাম আমরা নাথাঙে। আজকে আমাদের দ্বিতীয় দিন আমাদের নাথাঙে স্টে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা রয়েছি এখানে, কাঠের ঘর খুব সুন্দর। এই ঘরগুলো দেখে নাও তোমরা, ঘরগুলো খুব সুন্দর। আমরা এখন এখানে খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া দেখছো, খাওয়া দাওয়া কী কী আছে, সবাই খাওয়া দাওয়া করছে। এখন খাওয়া দাওয়া করে এখানে রেস্ট নেবো। কালকে সকালে আমাদের জুলুকটা কমপ্লিট করতে হবে। তো জুলুকটা কমপ্লিট হয়ে গেলে আমাদের তারপরে কোনো প্ল্যান নেই। তো তারপরে আমাদের একদিন ছুটি আছে। তো কালকে রাতে আমরা সেট আপ করবো যে এর পরের দিন কোথায় বেরোনো যায়। তো দেখতে থাকো ভিডিওটা আর খাওয়া। আমরা নাথাং স্টে করার পর আমরা তৃতীয় দিন বেরিয়ে পড়লাম আরিতারের উদ্দেশ্যে। তো আমাদের ডেস্টিনেশন হচ্ছে আরিতার। তো সেখানে আমরা যাব। তো সেখানে গিয়ে আমরা হোমস্টেতে থাকবো। তো সেই হোমস্টেও খুব সুন্দর। তো সেখানেও তোমরা দেখতে পারবে যে আমরা কোন হোমস্টেতে রয়েছি। আর আমরা এখানে কিছু কিছু মারাত্মক রাস্তা দেখতে পেয়েছি, যে রাস্তাগুলো মানে খুবই খতরনাক। তো সেখান দিয়ে আমরা খুব সাবধানেই গেছি। তোমরা যদি এখানে না আসো তো বুঝতে পারবে না যে এখানকার রাস্তাগুলো কতটা ভয়ঙ্কর আর কতটা নিচু। মানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কীভাবে গাড়ি চালিয়ে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে হালকা বৃষ্টি হয়েছিল, যার জন্য রাস্তাগুলো আরও ভয়ঙ্কর হয়ে গেছে। তো রাস্তার কাজ কন্টিনিউ হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার কাজ চলছে। তোমরা দেখতেই পাচ্ছ এই রাস্তাটা খুবই একটু ভয়ঙ্কর ছিল আর বালি ছিল প্রচণ্ড, যার জন্য আমার গাড়ি স্কিড করছিল। আর আমাদের সাথে যে 4 চাকাটা ছিল তাদেরও উঠতে খুব প্রবলেম হচ্ছিল, গাড়ি দাঁড়িয়ে গেছিলো, গাড়ি পিক আপ প্রচণ্ড পরিমাণে মারছিল। তাও সত্ত্বেও গাড়ি উঠছিল না, যেহেতু বালি ছিল। আর 4 চাকাটা যাওয়ার পরে আমি আমার গাড়ি স্টার্ট করলাম, স্টার্ট করে আমি আস্তে আস্তে সামনের দিকে এগোলাম। তো সামনে আর একটু খতরনাক রাস্তা ছিল, তো সেটাও আমরা পার করে গেছি।
এখানে রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ভয়ঙ্কর আর কতটা খারাপ, তো যার জন্য আমাদের দুজন দাঁড়িয়েই গেল। তো এখানে প্রচণ্ড পরিমাণে গাড়ি স্কিড করছিল আর এদিক ওদিক হেলছিল, যার জন্য খুব টাফ বিষয় হয়ে গেছিলো ওখানে ওঠা। তো আমরা সেইভাবেই আস্তে আস্তে কোনো রকমের আগিয়েছি। তো দেখতে থাকো ভিডিওটা। তো আমরা শেষমেশ পৌঁছে গেলাম আরিতার হোমস্টেতে। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা আরিতার হোমস্টের 4 তলায়। তো অপূর্ব সুন্দর লাগছে সেই জায়গাটা, দেখো কি সুন্দর লাগছে ওপর থেকে নিচটা চারিদিকটা। তো আমরা এই হোমস্টেতে রয়েছি। তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে বেরোবো একটু সাইট সিনের উদ্দেশ্যে। তো সাইট সিন আমরা যাবো হচ্ছে ল্যাম্প পুকুরি নামে এক জায়গা আছে, তো খুব সুন্দর জায়গা। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা পৌঁছে গেছি সেই ল্যাম্প পুকুরিতে। তো এখানে দেখবো আমরা ঘুরে চারিদিকটা, আর এখানকার কিছু ড্রোন ফুটেজ সুন্দর সুন্দর তোমাদেরকে দেখাবো। তো চলো দেখো, এখানে চারিদিকটা একটু ঘুরে আমরা আবার চলে যাব আমাদের হোমস্টেতে। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কাল। বাই বাই। তো তোমরা দেখতে পাচ্ছ যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেটা হলো ইস্ট সিকিমের মেন সৌন্দর্য, সেটা হলো সিল্ক রুট, যাকে আমরা জুলুক বলে জানি। তো আমরা 3 দিন পার করে 4 দিনের দিন এসে পৌঁছালাম সেই সিল্ক রুটে। আমরা সেখানেই দাঁড়িয়ে আছি। তো ওপর থেকে নিচটা কত সুন্দর লাগছে দেখো, আর কিছুক্ষণের মধ্যেই তোমাদের দেখাবো যে ওপর থেকে নিচের যে সিল্ক রুটটা জুলুকের, তো কি সুন্দর লাগছে দেখো। এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ, কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না অনেকটা। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা জুম করে দেখাচ্ছি। তো সেই রাস্তাটা সিল্ক রুট। তো আমরা এখান দিয়েই আজকে পার হয়ে আমরা যাব হচ্ছে নাথুলা। এই হলো ইস্ট সিকিমের এক সৌন্দর্য, যাকে আমরা সিল্ক রোড বা জিগজ্যাক রোড বলে জানি। আর এই রোডে আসার জন্য আমাদের মতো প্রত্যেকটা বাইকারই খুবই উতলা হয়ে থাকে যে আমরা এই রোড দিয়ে কখন যাব, কখন রাইড করব। তো সবারই প্রিয় এই এক রোড সিল্ক রুট। তো চলো আস্তে আস্তে দেখতে থাকো। এরপর আমরা যাব হচ্ছে নাথুলা। ইস্ট সিকিমের আরেকটা সৌন্দর্যের জায়গা হলো নাথুলা, যেখানে আমরা ভারত আর চীনের বর্ডার দেখতে পাই। যত সময় নেওয়া তত কষ্ট হবে। সিল্ক রুট কভার করার পরে আমরা শেষমেশ পৌঁছে গেলাম নাথুলায়। তো নাথুলার পরে আমরা যাব হচ্ছে দাঁড়াগাঁও। তো নাথুলার তোমরা দেখতেই পাচ্ছ যে এখানকার ওয়েদার খুব খারাপ অবস্থা, তো কুয়াশায় ঢেকে গেছে, তার মধ্যে বৃষ্টি, তো খুবই একটা সমস্যাজনক ওয়েদার। তো যেহেতু আমি যেতে পারিনি, আমি নিচেই দাঁড়িয়েছিলাম এক দাদাকে নিয়ে। তো বর্ণালী ওরা ওপরে গেছে, আর যে দুজন ছিল তারা ঠিক ওপরে চলে গেছে, ওরা সাহস করে গেছে, যেহেতু ওরা নতুন, ওরা দেখার ইচ্ছা ওদের খুব, তাই সে আগ্রহ করে চলে গেছে ওপরে। তো সেখানে গিয়ে দেখো তাদের একটু সমস্যা হয়েছে, নিঃশ্বাস নিতেও প্রবলেম হচ্ছিলো। তো তোমরা দেখতেই পাচ্ছ ওটা চীনের বর্ডার আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার বর্ডার। তো ওই পাশে ওরা সব কিছুই দেখেছে,
চীনের বিএসএফদের দেখেছে, আর ইন্ডিয়ার বিএসএফদেরও দেখেছে। আর জায়গাটা তো অসাধারণ, তোমরা জানো। এটা শীতের ওয়েদারে হলে আরও সুন্দর লাগতো। তো ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা ছিল, আর যে কুয়াশা তার মধ্যে দেখাও যাচ্ছিল না কিছু। আর আমাদের অরূপ ভাই ওদেরকে গার্ড করে নিয়ে গেছিলো, ছবি টবি তুলেছে। তো আমি বলে দিয়েছিলাম যে কিছু ভিডিও ওপর থেকে ফুটেজ নিয়ে আসিস, তো ও সেইভাবেই ভিডিও করেছে, ওদেরকে দিয়েও ভিডিও করিয়েছে, ভিডিও ফুটেজ নিয়ে এসে। তো দেখো জায়গাটা কীরকম লাগলো। এখানে আমরা ইন্ডিয়া চীনে আর হাফ হলো ভিডিও করা যাবে না, ভিডিও করা যাবে না। এখানে হাফ চীনের পা দিয়ে আছি না, ওই পাশে চীন, ওই যে যাদের অভ্যাস আছে তাদের আশা করি কোনো অসুবিধা হবে না, খুব একটা অসুবিধা হবে না। কিন্তু যারা নতুন তাদের একটু অসুবিধা হবে। আমিও যখন প্রথমবার গুরুদম্বার লেক সিকিমে গেছিলাম, তো আমারও একটু সমস্যা হয়েছিল। তো বন্ডারিরও একটু সমস্যা হয়েছে, ওর একটু প্রবলেমও হচ্ছিল যে নিঃশ্বাস নিতে। তো নিচ থেকে কর্পূর নিয়েও গেছিলো, যে কর্পূর সাথে রেখেছে, এটাই ওকে বলতে হবে, ও শুনে। শেষমেশ আমাদের লাস্ট ডেস্টিনেশন যেটা, সেটা হচ্ছে আমাদের দারাগাঁও। তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম দারাগাঁওতে। তো এখানে আজকে রাতে স্টে করব, আর কালকে রাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো এই জায়গাটা ছিল অপূর্ব সুন্দর জায়গা। এই রুমগুলো তোমরা দেখো যে কি সুন্দর লাগছে দেখতে। আর এই যে এটা হচ্ছে পাহাড়ের একদম সাইডে ব্যালকনি। তো অসাধারণ এক সুন্দর জায়গা। তো এখান থেকে তোমাদের দেখাবো কিছু সুন্দর সুন্দর ড্রোন ফুটেজ। আর তোমরা দেখতেই পাচ্ছ পাহাড়ের ওপরে কীভাবে সুন্দর সুন্দর রুম রয়েছে, ঘরগুলো তৈরি করা। এই হলো আমাদের 4 দিনের জার্নি। তো আজকে রাতটাই এখানে আমাদের লাস্ট। তো কালকে আমরা সকাল সকাল বাড়ির দিকে রওনা দেবো। তো ভিডিওটা কেমন লাগলো, আশা করি সবারই ভালো লাগলো। অবশ্যই কমেন্ট, লাইক করে দিও, আর পারলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো চলো আজকের মতো টাটা।